প্রস্তুত মঞ্চ যা বানানো হয়েছে লালদিঘির সবুজ গালিচার উপর, যেখানে শক্তিমত্তার পরীক্ষায় নামবেন বিভিন্ন জেলা থেকে আসা শতাধিক বলি। এবার বসেছে বলি খেলার ১১৫তম আসর। ঐতিহ্যের এই আসর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। মঙ্গলবার থেকে লালদিঘি কয়েক কিলোমিটার জুড়ে বসেছে এই মেলা। কোথাও সাজানো হয়েছে মাটির জিনিসপত্র, কোথাও গৃহস্থালী নানা পণ্য। মেলায় সারি সারি বর্ণিল বাহারি এই পণ্য নজর কাটছে ক্রেতাদের। হ্যাঁ, প্রতি বছরে আসি, বাসার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনি। এখানে এসে ঝাড়ু, ফুলের ঝাড়ু, শলার ঝাড়ু, যেমন এখন এটা কিনলাম নাড়ু বাঁধার জন্য সাজ কিনলাম। এরপর বাচ্চাদের খেলনা আছে, মাটির জিনিস আছে, ফুলদানি আছে, এগুলাই কিনি প্রতি বছর এসে। আমরা বৈশাখে মেলা দেখে মেলাইছি, সুন্দর লাগে এগুলো, আমরা আঁটি দেখে আর কি করবো। ১০০ বছর আগের পুরনো ঐতিহ্য মেলা জব্বর আলী বলি খেলা। এখানে আমার বাবা আমাকে নিয়ে আসতো, এখন আমি আমার সন্তানকে নিয়ে আসছি। আমরা প্রতি বছর এই ঐতিহ্যবাহী জব্বরের বলি খেলায় আসি। ঘরের প্রয়োজনীয় জিনিসপাতি আমাদের যা যা দরকার এগুলা নিয়ে যাই। নাতি নাতনের জন্য আর কি পাকা কিনলাম, ট্রে কিনলাম। ঐতিহ্যবাহী জব্বরের বলি খেলাকে ঘিরে প্রতি বছর বসে এই মেলা, যা নগরবাসীর প্রাণের মেলা। নানা শ্রেণী পেশার মানুষের আগমনে এই মেলায় পরিণত হয় হাজারো মানুষের মিলন মেলায়। সুই সুতো থেকে শুরু করে বাঁশ, বেত, কাঠের আসবাবপত্র, শিশুদের খেলনা সামগ্রী সবকিছুই মেলে এই মেলায়। বছর জুড়ে এই মেলার অপেক্ষায় থাকে মানুষ। তীব্র তাপদাহ উপেক্ষা করেও পছন্দের জিনিসপত্র কিনতে আসছে অনেকেই। কেবল স্থানীয়রাই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মুখিয়ে থাকে এই মেলা দেখার জন্য। ওই গোটা পাড়া গোটালি খেলনা ব্যবসা করে, ওই গোটা গ্রাম খেলনা ব্যবসা করে এই কাম প্রতিবার আছি। ব্যবসা ভালো হয়। এখন বাংলাদেশ ঘুরি এই মারলে, এই খেলনা মারলে এই আমার বাংলাদেশ আনাচে কানাচে যেটি আছে সব বেলা যাই। গাড়ি ভাড়া, এরপর নিজে চলার খরচা এরকম থাকে। এরপর মনে করেন কোনো রকম ব্যবসা টিকেই রাখাটাই কঠিন। যে একটা খরচা বর্তমানে হোটেলে গেলে ১৫০ টাকার কমে একবেলা খাওয়া হয় না, এরপর রুজি করবো কোন দিয়া। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে সংগঠিত করতে ১৯০৯ সালে বদরপট্টি এলাকার ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর শুরু করেন বলি খেলার আসর, যা অনুষ্ঠিত হয় প্রতি বছর ১২ই বৈশাখ। জুলকার নাইন, দৈনিক আজাদী।